This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নাজিয়া, এখনো পর্যন্ত ঠিক কি আপডেট পাচ্ছি? পূর্ণ দিবস কর্মবিরতি ইতিমধ্যে শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। একেবারে পূর্ণ কর্মবিরতি তারা ডাক দিয়েছেন এবং সেই কর্মবিরতিতে সামিল হয়েছেন। আমরা দেখেছিলাম যে আরজি করে 9 আগস্ট যে ঘটনা ঘটেছিল, যে তরুণী চিকিৎসককে খুন করে ধর্ষণ করে খুন করা হয়েছিল, তারপরেই কিন্তু আন্দোলনে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা এবং প্রায় তাদের 1 মাসেরও বেশি সময় ধরে তারা আন্দোলন চালান এবং আন্দোলন চালানোর পরে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, তাদের দাবি দেওয়া সেখানে রেখেছেন এবং তারপরে ধীরে ধীরে কিন্তু দাবি দেওয়া পূরণ হতে শুরু করে এবং তারা যে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন সেই কর্মবিরতিও কিন্তু উঠতে শুরু করেছিল এবং তারা যোগদান করেছিলেন, কিন্তু আবারও ফের কর্মবিরতিতে ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কেন এই অবস্থা হলো যে ফের আপনাদের কর্মবিরতিতে ডাক দিতে হলো? দেখুন, আমরা যেটা আলটিমেটাম দিয়েছিলাম এবং বলেছিলাম যে আমাদের যে যে দাবিগুলো ছিল, সবচেয়ে প্রথম বলতে চাই যে লজ্জা লাগে দাবি করলে তবে পাওয়া যাচ্ছে। আজকে যে স্বাস্থ্য ব্যবস্থার যে ঘুণ ধরা অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। আমরা বারবার রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসনের বারবার হস্তক্ষেপ চেয়েছি এবং তাদের কাছে আর্জি জানিয়েছি। আজকের এই যে ঘটনাগুলো বারবার ঘটছে, সেই ঘটনাগুলো কিভাবে প্রিভেন্ট করা যায় তার জন্য একটা সঠিক রূপরেখা আমরা চেয়েছিলাম। সেটা আমাদেরকে প্রমিস করা হয়েছিল। আমরা দেখছি আজকের 12 দিন পর, প্রমিস করার 12 দিন পরেও 13 দিন পরেও সেই প্রমিসের কোনো জায়গাটা ইভেন 50% পর্যন্ত পূরণ হচ্ছে না। তাহলে আজকের এই যে অস্বাস্থ্যকর পরিবেশটাকে রেখে দেওয়া একটা চক্রান্ত, সেই জায়গাকে আমরা বিরোধ করে আবার আমাদের এই সিজারটা আসতে হচ্ছে। সাগর দত্ত, রামপুরহাট মেডিকেল কলেজ, এনআরএসে যে ঘটনা ঘটলো, সেই ঘটনা থেকে কি আপনাদের মনে হচ্ছে কোথাও যে এই যে নিরাপত্তার আপনারা দাবি করেছিলেন, যে প্রোটেকশনের দাবি করেছিলেন, সেটা দিতে সরকার ব্যর্থ? একদমই তাই। ওই কথাটাই তো আমরা বারবার বলছি যে আজকের আমরা যে জায়গায় ফোকাস করতে চেয়েছি বারবার, সেটা হলো যে আজকের সাগর দত্ত যে ঘটনা ঘটলো, রামপুরহাটে যে ঘটনা ঘটছে, বর্ধমানে যে ঘটনা ঘটছে, এগুলো কিন্তু প্রশাসনকে একটু ভালো করে পরিষ্কার করে বোঝা দরকার যে সাধারণ মানুষ যদি কোনো রোগী নিয়ে আসে, ট্রিটমেন্ট পাওয়ায় যদি রোগী মারা যায়, তাদের কষ্ট হবে, তাদের ব্যথা হবে, যন্ত্রণা হবে, তারা রাগ বা অ্যাঙ্গার দেখাবে। কিন্তু যদি অ্যাকচুয়াল ওই জায়গাটা আপনার ভাবনায় আসে, তাহলে আপনি ওই জায়গাটা যাতে না হয় সেটা দেখবেন। ওই না হওয়ার জায়গাটা হলো যে ইনফ্রাস্ট্রাকচার, না হওয়ার জায়গাটা হলো আইসিইউ বেড, না হওয়ার জায়গা হলো অ্যাডিকুয়েট ডক্টর, না হওয়ার জায়গা হলো অ্যাডিকুয়েট নার্স, জিডিএস স্টাফ, সিকিউরিটি পার্সোনাল, এভরিথিং। আজকের হসপিটাল একটা মন্দিরের মতো। এই মন্দিরে এরকম কালিমালিপ্ত কেন হচ্ছে? সাধারণ মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বলেই তো অ্যাঙ্গার দেখাচ্ছে। কিন্তু কেন পাচ্ছে না? শুধু 2টো জুনিয়র ডাক্তার, 10টা জুনিয়র ডাক্তার থাকলে ট্রিটমেন্ট পেয়ে যাবে এটা নয়। জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করে না, জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্টটাকে হেল্প করে, সিনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করে, জুনিয়র ডাক্তাররা শেখে এবং ট্রিটমেন্টে হেল্প করে। আজকের এই হেল্পের জায়গা থেকে এরকম জায়গা আসে না। আজকের একটা পেশেন্ট আসে, অ্যাঙ্গার দেখায়, সে বেড পাচ্ছে না। আপনি ভাবতে পারছেন একটা মেডিকেল কলেজ, সাগর দত্ত মেডিকেল কলেজের মতো জায়গাতে 12-15টা আইসিইউ বেড, যেখানে পাড়ার দোকানে পাড়ার চায়ের দোকানের পাশে নার্সিংহোম গজিয়ে ওঠে, সেখানে 50টা আইসিইউ বেড। তাহলে রোগী পরিষেবার ক্ষেত্রে সরকারি যে হস্তক্ষেপ, সেই জায়গায় এত ঢিলেঢালা কেন? কেন ওখানে আইসিইউ বেড 50টা নেই? কেন পরিকাঠামোর অভাব? সেই অভাবের মাসুল দিতে হচ্ছে জুনিয়র ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের। একদম সব সময়ই এটা হয় যে পেশেন্টটা 100 কিলোমিটার দূর থেকে এসে বেড না পায়, 4টে মেডিকেল কলেজ ঘোরার পরে, 6 ঘন্টা রাস্তায় থাকার পরে, যখন ভোর 2-4টের সময় এসে সে একটা বেডও পায় না, মেঝেতে তাকে ট্রিটমেন্ট করতে হয় এবং এর ফলে সে রোগী মারা যায়। এই জায়গাগুলোকে তো দেখতে হবে। আমরা তো কেউ ম্যাজিক স্টিক হাতে নেই আমাদের কাছে যে টাচ করে দেবো রোগী সেরে যাবে। আমরা ওই হেলথ কেয়ার সিস্টেমে রোগীর স্বাস্থ্য সুরক্ষা, রোগীর স্বাস্থ্য এবং রোগীর ওই রোগটাকে সারানোর ক্ষেত্রে আমরা একটা ছোট্ট ভূমিকা পালন করি। বাকি ভূমিকাগুলো কোথায়? বেড অ্যাভেলেবিলিটি কোথায়? সঠিক মেডিসিন কোথায়? আজকে দেখছি দুর্নীতি, কত মেডিসিন কেলেঙ্কারি, আজকে দেখছি বেড কেলেঙ্কারি, আজকে দেখছি আইসিইউ বেড পাওয়া নিয়ে দালাল চক্র। এগুলোকে হটানোর জন্য গভর্নমেন্ট সদর্থক ভূমিকা কেন নিচ্ছে না? বরং দেখছি আমরা সেক্ষেত্রে
যখন এরকম কোনো ঘটনা ঘটে যাচ্ছে, গতকাল আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টে সেটা জুনিয়র ডাক্তাররা ট্রিটমেন্ট করছে না, ওখানে বেড নেই এই বলে জুনিয়র ডাক্তারদের ঘাড়ের উপরে দোষ চাপানোর একটা প্রচেষ্টা চলছে। আজকে বেড নেই সেটা জুনিয়র ডাক্তাররা কিভাবে দায়ী হতে পারে, এটা আমাদের কোশ্চেন থেকে গেল। জুনিয়র ডাক্তাররা বাড়ি থেকে বেড এনে হসপিটালে লাগিয়ে দেবে? এগুলো কি মানে একটা সাধারণ বুদ্ধি থেকে প্রশাসন বুঝতে পারছে না? তাহলে কোন কোন দাবি আরো অ্যাড হলো আপনার দাবি, মানে 10 দফা দাবি, তার মধ্যে নতুন কোন কোন দাবিগুলো হলো? নতুন দাবি বলে কিছু নেই, দুটো মনে রাখবেন আমাদের দুটো দাবি, সেটারই এগুলো সব সাব পয়েন্টগুলো এসেছে। কেন এরকম ঘটনা ঘটলো, যে বা যারা জড়িত কেন এটাকে ধামাচাপা দিল সেটাকে খুঁজে বার করুক, এবং ভবিষ্যতে ওরকম একটা অভয়াকাণ্ড যাতে না হয় তার জন্য যা যা মেজার লাগবে সেটা গভর্নমেন্ট সদর্থকভাবে নিক। আমরা কেউই সারা জীবন কোনো সিস্টেমের মধ্যে পার্টে থাকবো না। আমি অন্য হসপিটালে চলে যাব, অন্য জায়গায় কাজ করতে চলে যাব, পাস করব, পরীক্ষা দেব, কিন্তু এই সিস্টেমের মধ্যে থেকে এরকমভাবে দ্বিতীয় অভয়া যাতে তৈরি না হয় তার জন্য যা যা মেজার নেওয়া দরকার সেগুলো এখনই সদর্থকভাবে গভর্নমেন্ট নিক। গভর্নমেন্ট কেন নিচ্ছে না এই সদর্থক ভূমিকাগুলো, কেন আটকাচ্ছে এই সদর্থক ভূমিকা নিতে? আজকের সিকিউরিটি মানে শুধু একজন ডাক্তারের সিকিউরিটি নয়, ডাক্তাররা তাহলে বলতো আমাদেরকে 4টে করে বাউন্সার দিয়ে দাও, 4টে করে পুলিশ পার্সোনাল দিয়ে দাও। আজকের হসপিটালের সিকিউরিটি মানেই ডাক্তারের সিকিউরিটি, নার্সের সিকিউরিটি, জিডিএস সিকিউরিটি, যে পেশেন্ট ভর্তি আছে তার সিকিউরিটি, যে পেশেন্ট পার্টি রাস্তায় বসে আছে তার সিকিউরিটি। তাহলে সমস্ত ব্যাপারে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাকে সুন্দর করার যে আমাদের প্রচেষ্টা এবং আন্দোলন, এই আন্দোলনে সাধারণ মানুষ আমাদের পাশে আছে, এই আন্দোলনে আমরা জয়ী হব এটুকু আমরা মনে করি। থেকে আপনারা আর এমার্জেন্সিতে ডিউটি দেবেন না? এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি সব কিছুতেই আমরা সিজওয়ার প্রথমে যেমন ছিল তেমন একটা আমরা ঘোষণা দিলাম। গভর্নমেন্ট এটা সদর্থকভাবে ভূমিকা নিক, এবং আমাদের সিনিয়র ডাক্তারদের যে পরিষেবার জায়গা ছিল ওনারা সেই পরিষেবাটা খুলে রেখেছে, এবং বাকি কিভাবে আগানো হবে সেটা নিয়ে আমাদের আজকের মিটিং আছে সিনিয়র জুনিয়রদের। কিন্তু আমরা এটার মাধ্যমে এই ভাষাটা, এই প্রতিবাদটা আমরা করতে চাইছি, গভর্নমেন্টকে এটা জানাতে চাইছি যে এই যে সদর্থক ভূমিকা বা পজিটিভ একটা রেসপন্স সেটাতে কোনো না কোনো জায়গায় ঘাটতি হয়ে যাচ্ছে। সেই ঘাটতিটা থেকে গভর্নমেন্ট এসে গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে, কেন মেডিকেল কলেজটা গভর্নমেন্টেরই মেডিকেল কলেজ, আজকের এখানে ভালো সুস্থ স্বাভাবিক একটা পরিবেশ তৈরি হলে, একটা ভালো ট্রিটমেন্ট হলে মানুষই তো বলবে গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভালো ট্রিটমেন্ট হচ্ছে। এই জায়গাটা আমরা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই জায়গা থেকে এটা আমাদের একটা প্রতিবাদ যে আমরা। আপনার নামটা? আমার নাম ডক্টর আশফাকুল্লাহ নাইম। অর্থাৎ শোনাই গেল যে জুনিয়র চিকিৎসকেরা কিন্তু আজ থেকেই তারা এমার্জেন্সি এবং নন এমার্জেন্সি কোথাওই কিন্তু ডিউটি করবেন না, অর্থাৎ তারা পূর্ণ কর্মবিরতির যে ডাক সেটা ডাক ঘোষণা করলেন, এবং পরবর্তীকালে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা মিলিতভাবে তারা বৈঠক করবেন এবং পরবর্তী পদক্ষেপ, পরবর্তী কাজ কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে তারা আলোচনা করবেন। মূলত তারা কর্মবিরতি তুলেছিলেন সরকারের প্রতি আস্থা রেখে, যেটা তাদের বক্তব্য। মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে, মুখ্য সচিবের সঙ্গে বৈঠক হয়েছে, এবং তারা ধীরে ধীরে তাদের কর্মবিরতিতে তারা তুলে নিয়েছেন, তারা যোগ দিয়েছিলেন কাজে। কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ঘটনা তাদের আবারও নিরাপত্তার অভাব বোধ করাচ্ছে, এবং তাদের প্রশ্ন যে পরিকাঠামোর অভাব যে হাসপাতালগুলিতে আছে তার মাসুল গুনতে হচ্ছে জুনিয়র ডাক্তারদের, সেটা কেন হবে সেই প্রশ্নই কিন্তু তারা বারবার তুলছেন। সেই পরিকাঠামোকে ঠিক করতে হবে, সিসিটিভি বসাতে হবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে, পুলিশি নিরাপত্তা বাড়াতে হবে হাসপাতালগুলিতে, এবং পাশাপাশি 9 আগস্ট যে ঘটনা ঘটেছে, অর্থাৎ আরজি করে যে তরুণী চিকিৎসককে নৃশংসভাবে যে খুন করা হয়েছে তার প্রতিবাদে যে সরব হয়েছিলেন তারা এখনও কিন্তু তার প্রতিবাদে সরব রয়েছেন, এবং সেই খুনের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির দাবি কিন্তু তারা এখনও করছেন। এবং এই যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবির মধ্যে কিন্তু সবচেয়ে মেজর দাবি, প্রধান দাবি কিন্তু সেটাই তাদের রয়েছে, অর্থাৎ অভয়ার বিচার এবং দ্রুত দোষীদের শাস্তি, আর বিচার ব্যবস্থা যেন দ্রুত হয় সেটাও তারা কিন্তু দাবি জানাচ্ছেন। পাশাপাশি এই যে জুনিয়র চিকিৎসকদের উপরে হামলার ঘটনা এবং তাদের উপরে আক্রমণ করছেন,
এই ঘটনাগুলো যাতে না ঘটে তার মূলে যে কারণটি আছে পরিকাঠামোর অভাব, সেই পরিকাঠামো জোরদার করতে হবে, এমনটা কিন্তু তারা দাবি তুলছেন। আর এই দাবিকে কেন্দ্র করে ফের কিন্তু তারা পূর্ণ কর্মবিরতির ডাক দিলেন, অর্থাৎ আজ থেকে এমার্জেন্সি ওপিডি কোথাও কোনো রকম কোনো কাজে তারা যোগদান করবেন না, এমনটাই কিন্তু তারা ঘোষণা করলেন। একেবারে